ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা আছে। আমার সঙ্গে আপনারা বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حصيبا। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, আগে তরজমা করি এরপরে ব্যাখ্যা। আল্লাহ পাক বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহ। প্রত্যেক মানুষের গলদেশে আমি একটি তয়ের ঝুলিয়ে রেখেছি, একটি আমলনামা, একটি লিপিবদ্ধ আকারে আমলনামা আমি ঝুলিয়ে রেখেছি, কিতাব ঝুলিয়ে রেখেছি। এই কিতাব ফি উনুকি, প্রত্যেক মানুষের এই গলদেশ, গলার মধ্যে। কোথার মধ্যে? গলার মধ্যে। আর অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এটাকে আমি বের করব, এই কিতাবটা আমি বের করব। কিতাবান ইয়ালকাহু মানশুরা, সেই কিতাবটা সেদিন সাক্ষী দিবে কিয়ামতের দিন। এই কিতাবখানি, আমলনামাখানি বান্দার পক্ষে অথবা বিপক্ষে দাঁড়িয়ে যাবে। ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার কিতাব। কাফা বিনাফসিকা আল-ইয়াউম, আর তুমি তোমার এই কিতাব পড়ার জন্য নিজেই যথেষ্ট। আলাইকা হাসিবা, তুমি তোমার নিজের আমলনামা পড়ার জন্য নিজেই যথেষ্ট। কি করেছো? জীবনের সব কথাগুলি এর মধ্যে ভরা আছে। সুবহানাল্লাহ। এই হলো সাধারণ তরজমা। এবার আসুন ব্যাখ্যা। মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহর গোলামের জন্য। কিসের জন্য? গোলামের জন্য। এই দুনিয়ায় রং তামাশার জন্য আমাদেরকে সৃষ্টি করেনি। যেমন আল্লাহ বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে, মানুষকে এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আমার গোলামের জন্য, আমার দাসত্বের জন্য, আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এই মানুষ শুধু আমার বিধান মানবে। ঈমান আনার পর একজন মুমিনের বান্দার দায়িত্ব হচ্ছে যাবতীয় নেক আমল করা। ঈমান যে ব্যক্তির আছে তার দায়িত্ব হলো আমলে সালেহ করা। আমলে সালেহ মানে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তেলাওয়াতে কোরআন, দুরূদ ও সালাম। মানুষের দায় হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, স্বামীর হক আদায় করা, ভাইয়ের হক আদায় করা, পিতার হক আদায় করা, মায়ের হক আদায় করা। এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আমলে সালেহ, নেক আমল। এই নেক আমল যারা করবে, আল্লাহ পাক বলছেন, ইমানদার বান্দা হয়ে যদি তুমি নেক আমল করো, ওই নেক আমলগুলি তোমার ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ হবে। এর বাইরে যদি তুমি বদ আমল করো, আমার আইনকে যদি অমান্য করো, বান্দানের প্রতিটি মুহূর্তে তুমি যা করতেছো সব কিছু ওই আমলনামার মধ্যে আমি লিপিবদ্ধ করে রাখতেছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো বাক্য লাভ করে না, এমন কোন শব্দ চয়ন করে না, এমন কোন বক্তৃতা দেয় না, এমন কত কথাবার্তা বলে না যেই কথাগুলি, যে আমলগুলি আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। দুইজন দুই কান্দে তো আসেনি, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক। আমার বন্ধুগণ, হিসাব নিকাশের বিষয়টা তো আল্লাহ রেখে দিয়েছেন পরকালে। কথা বুঝতেছেন? পরকাল তো আছে আমাদের জন্য, এটা তো ইমানের একটা পাঠ।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, যতগুলি বিষয়ের উপরে, আল্লাহর উপরে, নবীর উপরে, কিতাবের উপরে, ফেরেশতাদের উপরে, আখিরাতের উপরে আমরা ঈমান এনেছি, তাই বলি তো আমরা মুমিন, ঠিক কিনা? যতগুলি পয়েন্টের উপর ঈমান আনতে হবে, তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে আল্লাহর প্রতি, এরপরে সেকেন্ড পজিশনে রসুলের প্রতি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে আখিরাতের প্রতি। একজন মুমিন বান্দা জীবনের সব করবে আখিরাতকে সামনে রেখে। যেই বান্দা আখিরাতকে সামনে রেখে কাজ করবে, সে চুরি করতে পারবে না, জিনা করতে পারবে না, মানুষ ঠকাতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, জুলুম করতে পারবে না, অন্যের আইল ঠেলতে পারবে না। অবশ্যই অন্যের আইল ঠেলাঠেলি এই কুমিল্লার মধ্যে নেই। বোনের হক নষ্ট করতে পারবে না, ভাইয়ের হক নষ্ট করতে পারবে না। একাধিক স্ত্রী থাকলে পরে একজনের হক নষ্ট করবে, আর একজনের হক আদায় করবে, এমনটি পারবে না। যেই বান্দা আখিরাতকে সামনে রাখবে, ঠিক কিনা? কারণ বান্দা মুমিন হয়ে আখিরাতের প্রতি বিশ্বাস এনেছে, আখিরাত আছে, কিয়ামত হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। সেদিন আল্লাহর দরবারে আমাকে সবকিছুর জবাব দিতে হবে। একটা কিতাব তো আল্লাহ এই গলার মধ্যে লটকায় দিয়েছেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রা। প্রত্যেকটা মানুষের গলদেশে ফি উনুকি, উনুক মানে গলা, এই গলার মধ্যে তো আল্লাহ লটকায় দিয়েছেন আমলনামা। আমি ডানে যাই, বামে যাই, পিছনে যাই, সামনে যাই, আমার ভিতরে যা কাজ করে, বাইরে যা কাজ করে, সব মুহূর্তের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। এটা এর থেকে বড় সিম কার্ড আর মেমোরি, এর থেকে বড় ডকুমেন্ট আর কিছুই হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দাঁড় করাবেন হাসরের ময়দানে। মুমিন দাঁড়াবে মুমিনের কাতারে, কাফির দাঁড়াবে কাফিরের কাতারে, মুনাফিক দাঁড়াবে মুনাফিকদের কাতারে, মুশরিক দাঁড়াবে মুশরিকদের কাতারে, নবী দাঁড়াবে নবীদের কাতারে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য পরিচালনা করবেন, প্রত্যেক উম্মতকে, প্রত্যেক বান্দাকে বলবেন, বান্দা তুমি আজকে তোমার আমলনামা খোলো, নিজে তোমার আমলনামা পড়ে নাও। তুমি আমার বান্দা হয়ে কি কাজ করেছো দুনিয়ার জীবনে? নিজেকে মুসলমান দাবি করেছো, ব্যবসাটা হালাল করেছো কিনা, না খাদ্যে ভেজাল দিয়েছো, মানুষের সঙ্গে কি প্রতারণা করেছো, বন্ধু বান্ধবের সঙ্গে কি প্রতারণা করেছো, আলেম ওলামার সঙ্গে কি বেয়াদবি করেছো, ভালো করেছো না খারাপ করেছো? বান্দা সবকিছু তোমার ওই আমলনামায় লিপিবদ্ধ আছে, তোমার সবকিছু ওর মধ্যে রেকর্ড আছে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, তোমার এই কণ্ঠনলীর মধ্যে, গলার মধ্যে আমলনামায় মেমোরি কার্ড, সিম কার্ড আমি লটকায় দিয়েছি। বান্দা যা করছো সব আছে। ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, তোমার আমলনামা পড়ো। এই আমলনামাটা আল্লাহ হাতে ধরায় দিবেন। হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যেই বান্দার আমলনামা সামনের থেকে ডান হাতে আসবে, বুঝতে হবে ওই বান্দার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, হিসাবকে সহজ করে দিবেন। আর কঠিন কিয়ামতের দিন পিছন থেকে বাম হাতে যার আমলনামা আসবে, তকদির বড় খারাপ, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার বন্ধুগণ, আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, এটা বলবেন জাহান্নামীদেরকে, পাপিষ্ঠদেরকে, ও আল্লাহর বান্দা আমার, তুমি তোমার কিতাবকে পড়ো। কাফা বিনাফসিকা, তুমি তোমার নফসের দিক থেকে, নিজের দিক থেকেই যথেষ্ট তোমার এই কিতাব পড়ার জন্য। আলাইক, তোমার উপরে যা হয়েছে, তুমি যা করেছো, এগুলির উপরে তুমি সাক্ষী, তুমি তোমার আমলনামা পড়ো। এখন নিজে করে রেকর্ড তো আল্লাহ এখানে ধরায় দিয়েছেন, সব দেখবো। এখন কাফেররা মুনাফিকরা, বেঈমানরা তারা বলবে, আল্লাহ এত গুনাহ তো আমি করি নাই, কিছু গুনাহ তোমার ফেরেশতারা বানাই লিখছে। এখন ফেরেশতারা কি বানাই লিখতে পারে নাকি? ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত লেখেন না কতক্ষণ পর্যন্ত কার নির্দেশ আসে? আল্লাহ। বরং ডান পক্ষের ফেরেশতা বাম পক্ষের ফেরেশতার উপরে খবরদারি করেন, পাওয়ার রাখেন। একটি বান্দা যখন গুনাহ করে, জিনা করে, মানুষ হত্যা করে,
মানুষের উপরে জুলুম নির্যাতন করে। এক কথায় বান্দা যখন গুনাহ করে, বাম পাশের ফেরেশতা যখন লিখতে যায়, ডান পাশের ফেরেশতা কলমটা ধরে আর বলে লিখিস না, কারণ ওই বান্দা গুনাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তো সুযোগ দিয়েছে তওবা করার, তওবা করার সুযোগ দিয়েছে বান্দাকে, কাজেই লিখবি না। হাদিসের মধ্যে আছে কোন বান্দা যদি গুনাহ করে, গুনার নিয়ত করে, যদি গুনাহ করেই ফেলে, তখন তার আমলনামায় গুনাহের ওই পরিমাণ লেখা হয় যেই পরিমাণ সে গুনাহ করেছে। কিন্তু একজন বান্দা যদি মুমিন বান্দা কোনো ভালো কাজ করার নিয়ত করে, কাজটা এখনো করে নাই, আমল করার নিয়ত করে, আমলটা করে নাই, তাহাজ্জুদের নিয়ত করেছে আজকে এশার নামাজে, কিন্তু তাহাজ্জুদ পড়তে পারে নাই। নবীজি বলেছেন যেই মুহূর্তে বান্দা যেই মুহূর্তে তাহাজ্জুদের নিয়ত করেছে, তাহাজ্জুদ পড়া হোক না হোক, ওই মুহূর্তে থেকে বান্দার আমলনামায় নেকি লেখা হচ্ছে। ডান পক্ষে সবসময় পজিটিভ, সব সময় পজিটিভ থাকবে ডান পক্ষে। ডান পক্ষের ফেরেশতার পাওয়ার থাকে বাম পক্ষের ফেরেশতার উপরে। কলম চেপে ধরে লিখিস না, জেনা করেছে দেখ না, রাতের আধারে গভীর রাতে তাহাজ্জুদের নামাজে লুটে বান্দা আল্লাহর কাছে তওবা করে মাপ চাই কিনা, কান্নাকাটি করে কিনা, লিখিস না, লিখতে দেয় না। আমার বন্ধুগণ, তারপরও জানান বদ আমল করেছে, নামাজ ছেড়েছে, জেনা করেছে, মিথ্যা কথা বলেছে, কবিরা গুনাহ করেছে, হালালকে হালাল জেনে খায় নাই, হারামকে হারাম যে খায় নাই, শুধু চাই আর চাই, ডান বামে তাকায় নাই, হারামকে হারাম জানে নাই, হালালকে হালাল জানে নাই। এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, এই বনি আদমের চাহিদা কোনোদিন পূরণ করতে পারবে না পৃথিবীতে কোনো মানুষ, তো দূরের কথা কেউ পারবে না। কারণ নবীজি বলেছেন বনি আদমের পেটের ক্ষুধা এত বেশি। সহিহ বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন হারাম হালাল তো দূরের কথা, বনি আদমের চাহিদা এত ব্যাপক। কোন মুহাম্মদ কি কোনো বান্দাকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় অথবা স্বর্ণের মাঠ দেওয়া হয়, ওই উম্মত আর একটা স্বর্ণের মাঠ চাইবে, আর একটা স্বর্ণের পাহাড় চাইবে, পর্বত চাইবে। নবীজি খুব আক্ষেপ করে বলেছেন লা ইয়ামলাউ দাওফা ইবনে আদম ইল্লা তুরাব, ওই ব্যক্তিটির এত চাহিদা কবরের মাটি ছাড়া ওই বান্দার পেট ভরে না, কবরের মাটি ছাড়া ওই বান্দার পেট ভরবে না। কত চাই আমরা, এত এত সম্পদ, হালাল কি হারাম এটা দেখার সুযোগ নাই, ঠিক কিনা? সুদ খাইতেছে, এত মাহফিল হয়, সুদ বন্ধ হয়েছে? এত মাহফিল হয়, ঘুষ বন্ধ হয়েছে? না, ঘুষটা নাকি হাদিয়া, প্যাকেট নিয়ে নেয়। কথা বুঝতেছে? আমাদের যে মাহফিলে হাদিয়া দেয়, আমরা তো গাড়ি নিয়ে আসছি, কত হাজার টাকা খরচ হয়, সফর সঙ্গী আছে, ড্রাইভার আছে, খরচ আছে, ঠিক না? আপনারা দেন হাদিয়া, তো ওনারা ওইটাকে হাদিয়ে দিয়ে নিয়ে নিয়েছে, প্যাকেটের মধ্যে ভাঁজ করে দিতে হবে। ঘুষ বাণিজ্য বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই। শুধু কি মাহফিল না, জুমার বয়ানও বয়ান হয়। সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মাকে নিকাহ করা। এই কথা শোনার পরও দেশে সুদ বন্ধ হয় নাই। ব্যাংক, তারপরে সোশ্যাল, সমস্ত অবস্থায় সুদ চলতেছে। এটা তো আপনি জেনেই করতেছেন। একজন নামাজ পড়তেছে, ইশরাকাউবিনের নামাজও তরক করে না, মসজিদে ইমামের পিছনেই দাঁড়ায় মুয়াজ্জিনের পাশে। তো একজন ইমাম সাহেব একদিন জানার জন্য বললেন, ভাইজান আপনার সিরাতে সুরাতে তো ভালোই দেখা যাচ্ছে, তা আপনি সবসময় প্রায় মসজিদে থাকেন, আপনি চলেন কিভাবে? আল্লাহ আমারে চালায়। কই কিভাবে? কয় মাসে 20 লাখ টাকা পাই, 20,000 টাকা পাই, ব্যাংকে 20 লাখ আছে, ওর বদৌলতে 20,000 পাই। আপনার বড় 20 লাখ ব্যাংকে আছে, ওখান থেকে 20,000 দেয়, এটা কি সুদ? এটা কি সুদ? 100% সুদ। এটা তো আর হালাল না। ওই মোতাওয়াল্লি সাহেব খেলো সুদ, 20 লক্ষ টাকার পুঁজি খাটিয়ে ব্যবসা না করে ব্যাংকে জমা দিল, ব্যাংক থেকে প্রতি মাসে 20,000 টাকার সুদ নিয়ে সংসার চালালো। ছেলের লেখাপড়া, মেয়ের লেখাপড়া, স্ত্রী নিজের খরচ, সংসার চালাচ্ছেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তির দেহের মধ্যে হারাম যাবে, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এখন হারাম খাইলেন, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, সবকিছুই চলছে। কিয়ামতের দিন দোষ দিবেন যে এগুলি আমি করি নাই,
আল্লাহ সে ব্যবস্থা করেছেন, ফাইজলামির একটা সীমা থাকবে, আল্লাহর সামনে কোনো ফাইজলামি চলবে না, ঠিক কিনা? কারণ আল্লাহ তো বলছেন পড় কিতাবাক, পড় তুই তোর কিতাব পড়, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুই যা করেছো দুনিয়ায় সব কিছুর মধ্যে রেকর্ড আছে, বান্দারে তুই তোর কিতাব পড়ার জন্য নিজেই যথেষ্ট হিসাব মিলাইয়া দেখ। ওই বান্দা তখন কিয়ামতের দিন মিথ্যা কথা বলতে চাইবে, আল্লাহ এত কিছু আমি করি নাই, এগুলি আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মিথ্যুকদের জবানকে কিয়ামতের দিন বন্ধ করে দিবেন। দুনিয়ায় যারা মাইক পেলেই মিথ্যা দিয়া শুরু করে বক্তব্য, আছে না? মাইক পেলেই শুরু করে বিসমিল্লাহ না বলে শুরু করে মিথ্যা দিয়ে কথা। এই যারা মিথ্যা বলতে অভ্যস্ত, এদের জবান কিয়ামতের দিনে মুখ দিয়ে আল্লাহ কথা শুনবেন না, আল্লাহ জবান বন্ধ করে দিবেন, এই হাত দিয়ে আল্লাহ কথা শুনবেন। এখন আপনারা কুমিল্লার ভাইরা, তিতাসের ভাইরা একটু জবান খুলে বলুন তো, এই হাত দিয়ে কি আল্লাহ কথা বলাতে পারবেন? পারবেন তো? পেলাম কোথায়? কোরআনে। কোরআনে সূরা ইয়াসিন আল্লাহ বলছেন পাপিষ্ঠদের জবান থেকে আমি শুনবো না। যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জিনা করেছে, পরের হক নষ্ট করেছে, আমার সঙ্গে নাফরমানি করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করা ফরজ ছিল হজ করে নাই, যাকাত দেয় নাই, এই বান্দাগুলি যখন কিয়ামতের দিন আমার সঙ্গে মিথ্যা বলার চেষ্টা করবে, আমি এদের জবান থেকে কিছুই শুনবো না, কারণ এদের জবানগুলি আমি আল্লাহ বন্ধ করে দেব, এদের মুখ থেকে আমি কথা শুনবো। আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওম, আজ কিয়ামতের দিন। আল্লাহ বলছেন আল-ইয়াওম, আজ নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই পাপিষ্ঠদের জবান বন্ধ করে দেওয়া হবে, সিলগালা মেরে দেওয়া হবে। ওই গুনাহগার বান্দাদের, নাফরমানদের জবান বন্ধ করে দেওয়া হবে, মুখ দিয়ে কোনো কথা শোনা হবে না। তাহলে কথা শুনবেন কি দিয়া? আল্লাহ পাক তাও বলছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কিয়ামতের দিন তাদের দুটি হাত আল্লাহর সামনে কথা বলবে। কাল্লামা ইউকাল্লিমু বাবে তাফসীর থেকে এসছে, কিয়ামতের দিনে হাত দুখান আল্লাহর সামনে মুতাকাল্লিম হবে। ওই যে তাবলীগের ভাইরা বলে না মুতাকাল্লিম, একজন মুতাকাল্লিম হন যিনি বক্তব্য দেন, কথা বলেন। কিয়ামতের দিন এই হাত হবে আল্লাহর সামনে মুতাকাল্লিম, কথা বলবে। এই হাত দিয়ে কয়টা চুরি করা হয়েছে, এই হাত দিয়ে কতটা জুলুম করা হয়েছে, এই হাত দিয়ে বিচারের নামে কতটা অবিচার করা হয়েছে, এই হাত দিয়ে মানুষের উপরে জুলুম নির্যাতন কি করা হয়েছে, কতটা সুদের টাকা, ঘুষের টাকা গ্রহণ করা হয়েছে, জিনা ব্যভিচার এই হাত দিয়ে করা হয়েছে, মানুষের উপরে জুলুম নির্যাতন কতখানি করা হয়েছে, এই হাত দিয়ে যা করা হবে সব বলে দেবে, পাশাপাশি সাক্ষী দিবে পা। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, জীবনে যা করেছো হাত কথা বলে দেবে, পা বলবে আল্লাহ ঠিক আছে আমি সাক্ষী। সুতরাং এই পা দিয়ে যদি গভীর রাতে তাহাজ্জুদের জন্য রুম থেকে বের হয়, ওযুখানায় গিয়ে ঠান্ডা পানি লাগায়া যেই মোমেন্ট বান্দারা ওযু করে তাহাজ্জুদে লুটে যাবে, নিজের গুনার জন্য কানবে, আল্লাহ যতটুকুন হায়াত দিয়েছিলা সবটুকুন হায়াত তো বাজে কাজে ব্যয় হয়ে গেছে, এখন যদি মৃত্যু হয়ে যায় কি জবাব তোমার কাছে দেব? জীবন ভরের আমল নামার দিকে তাকালে তো শুধু গুনাহ আর গুনাহ। নামাজ তো ঠিক মতো টাইম মতো পড়ি নাই, জীবনে একটা বড় অংশ বেনামাজি হালতে আমি কাটিয়েছি। যখন থেকে আমার উপরে রমজানের রোজাগুলি ফরজ ছিল, রোজা আমি করি নাই, মিথ্যা কথা বলেছি, কত চুগলখুরি করেছি, গীবাত করেছি, শিকায়াত করেছি, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করেছি। রব্বুল আলামিন জীবনে একটা অংশ তো শেষ হয়ে গেছে, তোমার ক্ষমা ছাড়া কোনো উপায় নাই। বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, এই হাত দিয়ে উজু করে, পা দিয়া উজু করে, পা দিয়া যখন মুসাল্লায় দাঁড়ায়,
এই পা দিয়ে হাত দিয়ে যা করেছেন নেক আমল, কিয়ামতের দিন এটাও আপনার পক্ষে সাক্ষী দেবে। এই হাত পা দিয়ে যতটা অন্যায় করেছেন তাও আল্লাহর সামনে বলে দিবে। সুতরাং আমাদের উচিত হবে জীবনটা যেন আল্লাহর জন্য হয়, ঠিক কিনা? আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? কবি কি সুন্দর বলেছেন, আমি আমার মাওলাকে চাই, আমার রব যদি আমার জন্য হয়ে যায় গোটা দুনিয়া তো আমার জন্য হয়ে যাবে, আমার প্রয়োজনের বাকি কিছুই থাকবে না, সব মিটিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলামিন। আজকে পৃথিবীতে যত আল্লাহর ওলিরা ছিলেন প্রত্যেক ওলিদের জীবনী খুঁজে দেখেন তারা দুনিয়ার মোহে দৌড়ান নাই। এই ওলির আল্লাহর পিছে দৌড়িয়েছেন আল্লাহর রহমতের জন্য, তামাম দুনিয়া তাদের পিছনে আল্লাহ লাগাইয়া দিয়েছেন। কবি কি সুন্দর করে বলছেন, শত জনে তোমার কাছে শত কিছু চায়, শত জনে তোমার কাছে শত কিছু চায়, মাওলা গো এ কাঙ্গালে তোমার কাছে শুধুই তোমায় চায়। তুমি আমার তো সবই আমার, আকাশ আমার, জমিন আমার, তুমি যদি নগো আমার নাই কিছু এই কপাল পোড়া। তোমার কাছে কতজনে কত কিছু চায়, এ বান্দার কিছু যাওয়া নাই, শুধু তুমি আমার হয়ে যাও। তুমি যদি আমার হও, আকাশ আমার, জমিন আমার, তুমি যদি না হও আমার, নেই কিছু এই পড়া কপালে কিছুই নাই। এই জন্য আল্লাহ বলছেন প্রত্যেকটা মুমিনের ভিতরের কথা এটাই হওয়া উচিত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবটুকুন কেবলমাত্র শুধুমাত্র একজনের জন্য। তিনি কে? জোরে বলেন, তিনি কে? যিনি আখিরাতকে সামনে রেখে আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করেন, তার আমলনামায় গুনাহ থাকতে পারে না? পারে না। তার আমলনামা ডান হাতে আল্লাহ দিয়ে দিবেন কিয়ামতের দিন। আর যে আমলনামা বদ আমল দিয়ে ভরপুর, চুরি, জেনা, ব্যভিচার, গুনাহ, নামাজ তরক, হারাম, এভাবে যত আমল বদ আমল আছে এগুলি দিয়ে ভরপুর, আল্লাহ বলবেন তোর কিতাবটা তুই পড়। রাগ করে বলবেন, অভিমান করে বলবেন, দুনিয়ার জীবনে একটা টাইম দিয়েছিলাম, টাইমটা কাজে লাগাও নাই, এই সময়টা কাজে লাগাও নাই, দুনিয়াকে প্রাধান্য দিয়েছ বান্দা। আমি তো অসংখ্য জায়গায় বলেছি, বারবার বলেছি, দুনিয়াকে প্রাধান্য দিও না। দুনিয়া লাগবে কিন্তু দুনিয়ার ভিতরে ডুবে যেও না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবন কি বরং প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়া হচ্ছে আখিরাতের তুলনায় সামান্য। আখিরাতের জীবনই তোমাদের জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যেই মুমিন বান্দা আখিরাতকে সামনে রাখে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, মউত আছে, এ জীবন আর একটা জীবন আছে। কত ভাইকে দেখলাম দুনিয়া থেকে বিদায় হতে, কত পরিচিত মানুষ আজকে আমাদের সামনে নাই। বাবা চলে গিয়েছেন, ভাই চলে গিয়েছেন, মা চলে গিয়েছেন, আমাকে একদিন যেতে হবে। পৃথিবীর সবচাইতে বড় সত্য কথা মউত, মউতের হাত থেকে কেউ রেহাই পাবে না। মউত হবে, কবর আছে, হাসর আছে, উঠতে হবে আল্লাহর কাছে, দুনিয়ার সবটুকুন হায়াতের হিসাব দিতে হবে। এই কথাটুকুন যারা মাথায় রাখে, যারা মাথায় রাখে না, দুই মানুষ, দুই শ্রেণীর মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে না। আখিরাতকে সামনে রেখে, পরকালকে সামনে রেখে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, সিরাত আছে, আল্লাহর দরবারে জবাব দিয়াছে, এই চিন্তা করে যেই বান্দাগুলি চলে, আমলে সলে করে, নেক আমল করে, এরা হয়ে যাবে ডানপন্থী, জান্নাতি। আর দুনিয়ার মোহে যারা পড়ে যায়, আল্লাহ রাসূলকে ভুলে যায়, এরা হবে জাহান্নামী। ঠিক কি না? দুনিয়ায় থাকা যাবে না, এটা হলো সবচেয়ে বড় সত্য কথা, সবচেয়ে বড় সত্য কথা। এই এলাকায় কত মানুষ আপনাদের পরিচিত, আজকে বহুত লোক নাই, ঠিক না? গত রমজানে যে মানুষগুলিকে আমরা দেখেছি, এই রমজানে হয়তো আমরা পাবো না। আহা, নিজের কাছে নিজের হাতে কত মানুষের লাশ কবরে রেখেছি,
বাবার লাশ কবরে রেখেছি। এক সময় তো আমি নিজেও ভাবতাম সবার মা মরে যায়, সবার আব্বা বোন মরে যায়, আমার আব্বা আমার মা কি তারাও কি মরবে নাকি? তারাও মরবে, তাহলে আমরা কেমনে থাকবো? আমার মা যদি মরে যায় তাহলে কেমনে থাকবো? বিষয়টা কেমন হবে? এই চিন্তা ছিল ছোট্টবেলার চিন্তা, যখন আমি 3, 4, 5-এ পড়ি, প্রাইমারিতে। তা আসলে আমার মাও মরবে, আমার আব্বাও মরবে, থাকবো কারে নিয়ে? কিন্তু দেখলাম ঠিকই মারা গিয়েছে, আব্বাও চলে গিয়েছেন, বাবাও চলে গিয়েছেন, মাও চলে গিয়েছে, এবং নিজ হাতেই তো রাখলাম কবরে। আর দেখা হলো না। বাড়িতে যাই, সুন্দর চেহারা আর দেখি না, ঘরটা আছে পরে শূন্য ঘর, বাড়ির দরজায় 2 জন ঘুমিয়ে আছে। দিনের পর দিন, মাসের পরে মাস সফর করি, বাড়িতে যাওয়ার জন্য মন টানে না, কারণ নিয়ামত তো আর ঘরের মধ্যে নাই। 15 দিন হলি খবর দিত, 1 সপ্তাহ পার হলি খবর দিত, মোবাইলে বলতো অসুস্থ মা, আমাকে বলতো আব্বু মাহফিল শেষ হয় নাই, কবে আসবে, তোমার একটু দেখতে মনে চায়। আমার বন্ধুগণ, এই তো জীবন। जगह जी लगाने के लिए दुनिया नहीं है, जगह जी लगाने के लिए दुनिया नहीं है, इबरत की तमाशा नहीं है। दुनिया खेल तमाशार জায়গা নয়, এখানে ইবরত হাসিল করার জায়গা, কামাই করে গুছিয়ে নেওয়ার জায়গা দুনিয়া, ঠিক কিনা? কথা বলবেন হিসাব করে, চলবেন পা দিবেন হিসাব করে, খাবেন হিসাব করে, হক আদায় করার ক্ষেত্রে হিসাব করবেন, কারো ক্ষেত্রে যেন নষ্ট না হয়ে যায়, বেইজ্জত না হয়ে যায়। আচার ব্যবহারটা হবে সুন্দর, দেমাগ থাকবে না। কিসের দেমাগ? আমার পেট ভরা ময়লা, আমাকে এই একটা মানুষকে কবরে রাখার পর 3 দিন পর তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, নখ খসে পড়বে, শরীরের ভিতর থেকে যা আছে সব বেরিয়ে যাবে, মাটি তাকে খেয়ে ফেলবে। কিসের অহংকার? কোন অহংকার চলবে না। সাদা মানুষ, সাদা দিলের মানুষ, মাটির মানুষ, মাটির মতো জীবন যাপন করতে হবে, ঠিক কিনা? এটাই আল্লাহ চান। আর আল্লাহ বলছেন এগুলি যদি হয় তাহলে তোমার আমল নামাটা হবে ভরপুর নেক আমল দিয়ে ভরপুর, এটা আমি তোমার ডান হাতে দিয়ে দেব। আর যদি এর বিপরীত হয় বাম হাতে দেব, এবং ধমক দিয়ে বলবো ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড় তুই তোর আমল নামা। 70 বছর জীবন দিয়েছিলাম, কি করছিলি হিসাব দে আমারে। ব্যবসা দিয়েছিলাম, জমি দিয়েছিলাম, গরুর পাল দিয়েছিলাম, ব্যবসা বাণিজ্য দিয়েছিলাম, ছেলেরে বিদেশ পাঠাইছিলি, কি করছো, কি করেছো, সব জবাব দে। জবাব যদি আল্লাহ চেয়ে বসেন, আমরা কি দিতে পারবো? পারবো না ভাই। এই জন্য ঘরের স্ত্রীকে পর্দা রাখতে হবে, হালাল খেতে হবে, বোনের হক দিতে হবে, ভাইয়ের হক দিতে হবে। এ হাতের 5টা আঙ্গুল কি সমান ভাই বলেন? আল্লাহ তো সবাইকে 5 ভাইকে সমান রাখেন না, রাখেন। এক ভাই থাকবে ধনী, মেজো ভাই থাকবে একটু কম, ছোট ভাই থাকবে রিক্সাওয়ালা। তাই বলে রিক্সাওয়ালা আজীবন রিক্সা চালাবে, এইটা বড় ভাইয়ের কাম্য নয়। বড় ভাই ছোট ভাইকে হেল্প করবে, শুধু হেল্প নয়, ইনকাম থেকে একটা অংশ দিয়ে দেবে, ভাই তুই এটা নিয়ে কর, কিছু করে খা, হালাল ভাবে খা, হারামের দিকে যাস না, হালাল করে খা। এইভাবে যদি কোনো ভাইকে ভাই হেল্প করে, এর থেকে বড় সদকা দুনিয়ার জীবনে আর কিছুই হতে পারে না। ছোট ভাই বড় ভাইয়ের খবর নেয় না, বড় ভাই ছোট ভাইয়ের খবর নেয় না, ঠিক না? ময়দানে এসে লেকচার দেয়, বহুত লেকচার দেখছি, বাড়িতে যে আমল নাই। কথা বুঝতেছেন? ছোট ভাইয়ের হক আদায় করেন, সে তো আপনার মায়ের পেটের ভাই, সে না খাইয়ে থাকবে, আপনি পোলাও বিরিয়ানি খাবেন, কোরমা বিরিয়ানি খাবেন, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এগুলো ভাইয়ের হক, বোনের হক। প্রতিবেশী যারা আছে এদের দিকে টেক কেয়ার করুন, নজর করুন। আগে আপনাকে ইসলাম বলেছে আকরাবিন, আপনার নিকটবর্তী যারা আত্মীয় স্বজন, ভাই বোন, তারপরে ছেলে মেয়ে স্ত্রী, এদেরকে আপনি দেখবেন। পিতামাতা তো আলাদা জিনিস, যেই জিনিসটাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার কোরআন বলছে সেই জিনিসটাকে 3rd পার্সনে নেওয়া হয়। যেমন একজন মুসলিম সন্তানের রোজগার থেকে
যখন একজন মানুষ ইনকাম করবে, ইনকামের হালাল ইনকামের অংশ থেকে সর্বপ্রথম প্রাপ্য কারা বলুন তো? মা বাবা। গুড, আপনারা ভালো জানেন। এটা আল্লাহ পাক বলছেন, وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ। বান্দা, হে নবী, লোকের আপনার কাছে জিজ্ঞেস করবে ইনকাম করে রোজগার করে এটা খরচ করবে কোন কোন পথে। হে নবী, আপনি বলে দেন মোমেন বান্দা, তোমার রোজগার থেকে সর্বপ্রথম যেই খাতে তুমি খরচ করবা, তোমার সম্পদের, তোমার রোজগার, তোমার আয়ের টাকা সর্বপ্রথম যে ভাগটা হবে, প্রথম ভাগটাই দেবা তোমার মা, তোমার বাবারে। আপনারা বলুন তো, এই নীতি আছে নাকি আমাদের দেশে? স্ত্রীর একটা শাড়ির বিকল্পে 5টা শাড়ি দেয়, কিন্তু জনম দুঃখিনী মা সিরা শাড়ি পরে এখনো জীবন যাপন করে। শীতের সময়, ঠান্ডার সময় একটা দামি কম্বলে ঘুমাতে পারে না। স্ত্রীর জন্য 60,000 টাকা দিয়ে খাট বানায়, বাইতুল মুকাররম থেকে 7,000 8,000 টাকা দামের কম্বল বের ব্যবস্থা করে। কপাল পোড়াই জাতি, যেই জাতি নিজের মায়ের, নিজের বাবার হক নষ্ট করে দিয়ে স্ত্রী পুত্রের দিকে তাকাইল। আমার বন্ধুগণ, আমার মা, আমার বাবা যদি আজকে বেঁচে থাকতেন, স্বর্ণের খাট বানায় দিতাম আমি, স্বর্ণের খাট। কি এর স্ত্রী, কি এর সন্তান? স্ত্রী সন্তানের হক আদায় করতে হবে আপনাকে, এটা ঠিক আছে, কিন্তু মা বাবার খুশির মধ্যেই তো আল্লাহ আপনার জন্য জান্নাত রেখে দিয়েছে। আসল কাম যেখানে, প্রথম সেক্টর, এই সেক্টরে কোনো আলাদা নাই, এই সেক্টরে কোনো ভাগ বাটোয়ারা নাই। এখানে আগে দিতে হবে, আগে দিতে হবে। এখানে যেখানে আগে দিতে হবে সেখানে শেষে দেয়। কি দেয়? সংসার চালাইয়া, ঢিস বিল দিয়া, ছেলে মেয়ের স্কুলের বিল দিয়া, বউয়ের গহনার বিল দিয়া মাসে 1,500 থাকে, এতিমের মতো, ভিক্ষুকের মতো পাঠাইয়া দেয়। ঠিক কিনা? এই দত্ত নীতি পরিবর্তন করতে হবে, সমাজ ভালো হয়ে যাবে। আপনি করেন, আপনার ছেলে মেয়েও করবে। আপনি করবেন না, ভবিষ্যতে আপনি ওয়েটিং এ থাকেন, আপনার ছেলে মেয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, ধরে ঘর থেকে বের করে দেবে। আমার বন্ধুগণ, এটাই হচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, বলুন আমিন। এক কথায় আমরা আমাদের জীবন পরিচালনা করবো আখেরাতকে সামনে। রাজি আছে ইনশাআল্লাহ? মা বাপ যাদের আছে খেদমত করবো কলিজা ভরে, কলিজা ভরে। যত খরচ করবেন, আখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। কোরআন ছাড়া বাইরে কথা বলছি না। আল্লাহ বলছেন, তোমার এখানে জানাহাদ দুল্লি মিনার রহমা মানে কি? তোমার রহমতের ডানা প্রসার করে দাও। এই রহমতের ডানা মানে খেদমতের ডানা। খরচ করতে থাকো। কোন ভাই তোমার কি দিল ওটা দেখো না, তোমার আল্লাহ দিছে, তুমি খরচ করো বান্দা। তুমি যদি তোমার মায়ের জন্য, বাবার জন্য সুখে 50,000 টাকা খরচ করো, কোন ফাঁকে আল্লাহ রহমত করে তোমাকে 50 লাখ টাকার মালিক বানাই দিবেন, তুমি টের পাবা না। মায়ের নিয়েও ভাগ করো না, বাবারে নিয়ে ভাগ করো না, কপাল পুড়ে যাবে। ঠিক কিনা? বরং মা বাবার জন্য অঢেল ভাবে খরচ করো, বেগায়ের হিসাব, হিসাব ছাড়া খরচ করো। মা বাবার জন্য সওয়াব হবে, তকদির খুলে যাবে, রিজিক আল্লাহ বাড়ায় দিবেন, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন। মা বাবার খেদমত করলে হায়াত বাড়ে।